হ্যালো বন্ধুরা, রান্নাঘর থেকে আজকে তো খিচুড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তা খুবই বৃষ্টি হচ্ছে এখানে, কাল রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম যে একটা খিচুড়ি বানিয়ে নিই। তার জন্য প্রথমে একটা মশলা করে নেব। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন, আদা আর টমেটো, সবই অল্প পরিমাণে নিয়েছি যেহেতু খিচুড়িটা অল্পই বানাবো। তা প্রথমে মিক্সিতে আমি সবগুলো নিয়ে নেব। পড়ে যাচ্ছিল, সবগুলো নিয়ে নেব। নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। একটা ছোটো প্যান বসিয়েছি, দেখুন সরষে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে, এবার আলুর টুকরোগুলো ভেজে নেব। একটু হালকা করে আলুগুলোকে ভেজে নেব। এদিকে একটা হাঁড়ি দেখুন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যে জলটা গরম হয়ে যায়। আর এখানে দেখুন এই কাপের মাপে 1 কাপ চাল নিয়েছি, আর এখানে 1 কাপ ডাল নেব। আমি খিচুড়িটা মুসুর ডালে বানাবো, তাই এখানে এই কাপেরই মাপে 1 কাপ মুসুর ডাল নিয়ে নেব। এবার চাল আর ডালটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। এদিকে জলটা হালকা গরম হয়ে গেছে। এবার দেখুন এখানে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, এবার এটা এখানে দিয়ে দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একে একে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 5 ফোড়ন দেবো। এবার 4টে শুকনো লঙ্কা দেবো। হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা। এবার দেখুন মিক্সি যে মশলাটা পেস্ট করেছিলাম, এবার এই মশলাটা এখানে দিয়ে দেবো। একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছি। এবার একে একে শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। তা প্রথমে দেবো ধনিয়া গুঁড়ো, দেবো সব 1 চামচ করে দেবো। জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো একটু 1.5 চামচ মতো দেবো। আর এখানে পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মশলাটা, এবার এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। খুব ভালো করে মিক্স কষিয়ে নেব মশলার সাথে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম, সেই মিক্সিতে জল দিয়ে জলটা এখানে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন আলুর সঙ্গে মশলাটা পুরো একদম কষিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেবো। এবার এদিকে ঢাকাটা খুলে নেব। দেখুন চাল আর ডাল একদম ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি মশলাগুলো সব দেখিয়ে দেবো। এবার এটা এখানে দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু কষাটা এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এটা এই অবস্থাতেই নামিয়ে নেব, নাহলে একটু বসে যাবে রাখলে পরে। এবার এখানে দিয়ে দেব ভাজা মশলা। এখানে ভাজা মশলাটা করেছিলাম জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর দেবো এখানে ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হতে দিলে একটু বসে যাবে থালাতে।
এর সঙ্গে থাকবে ডিমের আমলেট আর নেব পাঁপড় ভাজা।